সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখন বাজছে সকাল 7টা। সবার আগে যেটা ঘুম থেকে উঠে আমি করে থাকি, ঠাকুরকে প্রণাম করে তারপরেই আমি ঘরের বাইরে বের হই। তো আজকেও সেরকমটাই করলাম। আর নিচে এসে একটু ভুসির জল গুলে নিচ্ছি। এটা আমি প্রত্যেক দিনই খেয়ে থাকি। আর এই কদিন তো প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে, সেই জন্য ওর সঙ্গে একটা গ্যাসের ওষুধও অ্যাড করেছি। তো ভুসির জল দিয়ে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম। তারপর এখানে একটু চা বসিয়ে দিয়েছি। এখন যেহেতু শীতকাল, সেহেতু জানো তো কাজ করতে একদমই মন চায় না। মানে সকাল সকাল বাড়ির ওই জলের কাজগুলো একদমই করতে মন চায় না। দেখো এখানে আমি একটু শুকনো মুড়ি আর বিস্কিট, তার সাথে একটু লিকার চাও নিয়ে নিয়েছি। আসলে কি বলতো, যেহেতু মা আছে, মা করেন নিচের কাজগুলো, তো সেহেতু আমাকে খুব একটা তাড়াহুড়ো করতে হয় না। আমি ওপরের কাজটা করে নিই, আর ওপরের কাজটা একটু দেরি হলেও অসুবিধা হয় না। তো সেই জন্য আগে একটুখানি চা বিস্কিট খেয়ে নিলাম। তারপরে এখানে একটু মুড়ি খাওয়ার জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি। আজকে একটু আলুর চটপটা কিছু বানাবো। মাই বললো এরকম করে একটু আলুর মানে তরকারি তো না, একটু মশলা বানাও, ভালো লাগবে খেতে। প্রত্যেক দিনই তো মানে আলু ভাজা কিংবা আলুর তরকারি এগুলো তো প্রায় দিনই খাওয়া হয়। আমি ভাবলাম ঠিক আছে, চলো তাহলে এরকমই কিছু বানানো যাক। প্রথমে শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কা আর ধনে তো ভেজে তুলে নিলাম, ওটাকে পেস্ট করে রেখে দিয়েছি। তারপরে ওর মধ্যে তেল দিয়ে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওতে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে ম্যাশ করে নিয়ে দুটো কাঁচা লঙ্কা আর এই যেই জিরে ধনে লঙ্কার গুঁড়োটা ছিল ওইটাকে দিয়ে দিলাম। তো ওইটাকে দিয়ে আমি ভেজে নেব। ভেজে নিয়ে দেখো এখানে তুলে রাখলাম। এটা দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে ওপরে চলে এসেছি, ওপরের বিছানাটা গুছাচ্ছি। আমার ছেলে উঠেছে, ও উঠতে ওকে কমপ্লেন খাইয়ে দিয়েছি। ও এখন ওর দাদুর সাথে বেড়াচ্ছে। সেই সুযোগে আমি ওপরে চলে এলাম ওপরের কাজটা সারতে। ওপরে বিছানাটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে আমার। নিচেটা এবার আমি ঝাড় দিয়ে নেব। তারপরে নিচে চলে যাব। আবার নিচে যে সমস্ত কাজ বাজ আছে সেগুলোই সারবো। বললামই তো নিচে খুব একটা কাজ থাকে না। কাজ বাজ বলতে রান্না বান্না, টিফিন এইসবই। কারণ নিচের কাজগুলো মা করে নেয়। আর মা না থাকলে অবশ্যই আমাকে করতে হতো। আর মা যদি অসুস্থ হয় তখনও আমাকেই করতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্নানটাও হয়ে গেছে। শীতের সময় তো স্নানটাই সব থেকে বড় কাজ। মনে হয় কখন স্নান করব আর কখন ঠান্ডাটা একটু কম লাগবে। দেখবে শীতের সময় স্নান করার পর একটু হলেও ঠান্ডাটা কম লাগে। কার কার হয় জানি না, কিন্তু আমার এটা হয়। তো সেই জন্য আমি আগে স্নানটাই করে নিয়েছি। তারপরে এখানে ভাত বসিয়ে দিলাম। ভাতে দুটো আলুও দিয়ে দিলাম। নতুন আলু সেদ্ধ খেতে বেশ ভালো লাগে। আর আজকে মুড়িতে ছিল হয়েছে আলু মশলা, তার সাথে কালকে নিয়েছিলাম জিলিপি আর মিষ্টিও ছিল। টিফিনটা করে নিলাম। তারপরে এখানে এই যে ভাতটা তো বসিয়ে দিয়েছি। এখন আদা রসুনটা পেস্ট করে নিচ্ছি। মা গেছে বাবুকে নিয়ে ঘুরতে। মাই আদা রসুন যেই মশলাপাতি হোক না কেন মাই ওটা বেটে দেয়। কিন্তু বাবু খুবই কান্না করছিল। আমি বললাম তুমি ওকে নিয়ে যাও, আমি এটা করে নেব। তবুও মা বলছিল তুমি রেখে দাও, আমি এসে বেটে দেবো। বললাম না ওইটুকু বেটে নিতে পারবো। তারপরে আমি এখানে একটু বেগুন ভেজে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, বাবার একটা ফেভারিট জিনিস রান্না করব। তার জন্য দুটো ডিম ভেজে নিচ্ছি। এই দুটো হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিমগুলো ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিলাম। এই ডিমের ঝুড়োটা দিয়ে ফুলকপির তরকারি বানাবো। বাবা এটা খেতে খুব ভালোবাসে। মশলাটাও কষানো হয়ে গেছে, আর ফুলকপি আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম। তো ওটাই ভালো করে ওর সাথে মিশিয়ে নেব। এটা খেতে বাবা ভীষণই পছন্দ করেন, আর আমাদেরও কিন্তু বেশ ভালো লাগে।
খারাপ লাগে না কিন্তু খেতে, আমার তো বেশ ভালোই লাগে। তো আমার দেখো ঝোলটা ফুটে উঠেছে, তারপরে আমি ডিম ঝুড়িটা ওর মধ্যে দিয়ে দিলাম। ওটাকে ভালো করে মিলিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নিয়েছি। নামানোটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তারপরে এই যে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, যার সংসার দায়িত্বটাও তো তার, না? সেই জন্য আমি একটা কথাই বলতে চাই সবাইকে, যে সংসার তোমার, দায়িত্বটাও তোমার। কে কি বললো না বললো তার দিকে কোনো কান দেওয়ার কোনো দরকার নেই, যেমন আমিও দিই না। এটা নিশ্চয়ই সবার ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে। সংসারে এসে অনেকেই অনেক কিছু বলে, কিন্তু সেগুলো কিছু মনে করলে হবে না। এক কান দিয়ে ঢুকিয়ে দিয়ে এক কান দিয়ে বার করে দিতে হবে। আসলে ওদের কাজগুলো এরকম। তোমাদের দাদাভাই গিয়েছিল কাজে, কাজ থেকে ফিরেছে, আর এই দেখো নিয়ে এসছে লাড্ডু। আর দেখলেই তো যখন আসলো বাবু কত খুশি হলো। আসলে সকাল থেকে দেখেনি, সেই সকালে বেরিয়েছিল আর সন্ধেবেলা এসেছে। তো আমি এখন জামা কাপড়গুলো নিয়ে এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। এবারে যে যার জায়গা মতো জামা কাপড়গুলো রেখে দেবো। প্রায় প্রত্যেক দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে রাত পর্যন্ত আমার এইরকমই কিছু কাজ হয়ে থাকে। কোনো দিনে একটু বেশি, কোনো দিনে আবার একটু কম। এর মধ্যে ছেলেকে একটু পড়াতে বসাই। ওকে না পড়াতে বসলেও হবে না, কারণ অনেকটাই বড় হয়েছে, প্রায় 2.5 বছর। অ আ ক খ এগুলো তো শেখাতে হবে, না শেখালে এখন থেকে শিখবেই বা কী করে বলো? সেই জন্য ওকে একবার করে পড়াতে বসাই। সকালের দিকে হয়ে ওঠে না, সন্ধ্যের দিকে বসাই। আর এখানে আমি একটু রুটি বানাচ্ছি, অনেকটা ভাত রয়েছে। তোমাদের দাদাভাই বললো ভাত খেয়ে নেবে, আর বাবা তো ভাত খাবে না, বাবার আর বাবুর জন্য একটু রুটি বানিয়ে নিচ্ছি। প্রত্যেক দিনের মতো আজও তোমাদের একটা কথাই বলবো, আমার ভিডিওটা যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো একটা ডিম ভেজে নিচ্ছি, যেহেতু তোমাদের দাদাভাই ভাত খাবে, তো সেই জন্য 2টো ডিম ভেজে নিলাম। দিনের কিছু তরকারি আছে যেগুলো হয়েছিল, ওই দিয়ে আর ডিম ভাজা দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।